হ্যালো এভরিওয়ান, আগের দিন যেখানে শেষ করেছিলাম ঠিক পরের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি। কেমন আছো তোমরা? তোমরা দেখছো ব্যানার্জিস অন দ্য গো। আমি ময়ূরাক্ষী, আমি রাহুল, অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ আওয়ার্স। আজকে ভিডিওটা আমাদের ব্যাংকুয়েট হল খোঁজা, মানে ব্যাংকুয়েট হল হান্টের ওপরে। আমার স্বাদের জন্য আমরা ভেবেছিলাম ফ্ল্যাটের কমিউনিটি হলটাই নেব, ক্লাব হাউসটা, কিন্তু আনফর্চুনেটলি যে ডেটটা আমরা ফিক্স করেছি সেই ডেটে অলরেডি আরেকজনের বাড়ির মানে হাউস ওয়ার্মিং পার্টি আছে, গৃহপ্রবেশের পার্টি আছে, তো অফকোর্স করা যাবে না। এবং তোমরা হয়তো অনেকে ভাববে যে আমার শ্বশুরমশাই মারা গেছেন, 1 বছর হয়নি, কি করে এটা করছি। আমরা বাৎসরিক কাজটা করে নিচ্ছি, 1 বছরের 3 মাসের মধ্যে করতে হয়। আর পাপা যেহেতু চেয়েছিল খুব খুব বলতো এগুলো হোক, তো পাপার কথা মাথায় রেখেই আমরা এগুলো করছি। তাই দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি ব্যাংকুয়েট হল খুঁজতে। সবাই ভালো আছো আশা করি। আর আমরা চলেছি এখন ব্যাংকুয়েট হল খুঁজতে না, অলরেডি একজনের সাথে কথা বলছি, 2-3 জনের সাথে, একজন না, 2-3 জনের সাথে কথা বলছি, কিন্তু একটা পার্টিকুলার ব্যাংকুয়েট হল আমাদের পছন্দ হয়েছে, সেখানে সেটা দেখতে যাচ্ছি। আর ময়ূর তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়েছে, আপডেটেড রাখছে। সো আমি অত বেশি কিছু বলবো না, কিন্তু একটা কথা বলবো যে বাবা থাকলে সত্যি বাবা এগুলোতে পার্টিসিপেট করতো, এবং আমি জানি যে বাবা চলে যাওয়ার পরেও বাবা থাকবে, বাবা আমাদের সাথেই আছে এবং সব দেখছে আমরা কি করছি। আমরা ব্যাংকুয়েট হল খুঁজছি, আমরা সাথে ডেট ফিক্স করছি, আমরা শপিং করছি, আমরা বাড়ির ইন্টেরিয়ার্স করছি, সব জায়গাতে বাবা আছে আমি জানি। আর বাবার এগুলো খুব ইচ্ছে ছিল জানো, সবাইকে মানে এটাই বলার যে বাবার খুব ইচ্ছে ছিল যে বাবা পার্টিসিপেট করবে, বাবা সব জায়গাতে একদম মানে বরকর্তা, হ্যাঁ মানে বিয়ের বরকর্তা বলে এখানে কি বলে জানি না। তো বাবার যে কাজটা, সেগুলো যেহেতু এগুলো শুভ কাজ, সেগুলোকে করার জন্য বাবার ওই কাজটা, যে বাৎসরিকের ওই কাজটা করে নেওয়াটা খুব জরুরি। তো সেটা আমরা আগে করে নেব, তার আত্মার শান্তি কামনা করে। তারপরে আমরা বাকি যে কাজগুলো সেগুলো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সব ঠিকঠাক করে দেবো। তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করবে ব্যাংকুয়েট হল খুঁজতে গেলে কি কি প্যারামিটার্স মাথায় রাখতে হয়, আমাদের এই ব্যাংকুয়েট হলটার কীরকম কি খরচা পড়ছে, এবং কটা সিটার, এসি আছে কিনা। কারণ ব্যাঙ্গালোরে সামার্স বলে তো আমি কোনোদিন, এত বছর ধরে ব্যাঙ্গালোরে আছি, আমি জীবনে এরকম কোনোদিন পাগলের মতন গরম দেখিনি। আর 4 মাস হয়ে গেছে বৃষ্টি হয়নি। তো সেই সব কনসিডার করে কি করে ব্যাংকুয়েট হল আমরা খুঁজেছি এবং খুঁজছি, সব কিছু আমি বলবো এই ভিডিওয়ে। বলবো কি, যদি পারি তাহলে আমি এই ভিডিও নিশ্চয়ই বলবো। একটা আইডিয়া তো দেবই তোমাদের, মানে একটা গ্যাপ বা একটা কি বলে, ইয়ার মার্ক বলে তো না, কি বলে ওয়ার্ডটা, কি একটা কি বলে, আইবল, কি বলে ওয়ার্ডটা, মানে একটা ব্র্যাকেট, সেটা আমি বলে দেবো। হয়তো এক্স্যাক্টলি নাম্বারটা বলছি না, বাট বলে দেবো যে কিরকম কি হয়, কিরকম এরিয়াতে কিরকম কি পাওয়া যায়, সব কিছুই বলবো। বাট তার আগে আমি কিছু খেতে হবে, অ্যান্ড আই এম রিয়েলি হাংরি। এখন বাজে 4:44। ও এঞ্জেল নাম্বার ম্যানিফেস্ট করিনি, ফিরে আসছে এখন। এখন বাজে 5:13। আর একবার রোদটা দেখো জাস্ট, এখানে মারাত্মক রোদ্দুর বাইরে। আমরা বাড়িটা পেয়ে গেছি, চলো বাড়িটা ঢুকে তারপরে দেখাচ্ছি। চলো লেটস গো। পৌঁছে গেছি আমরা কল্যাণনগর। কল্যাণনগর তো এটা রাহুল, এইচআরবিআর আর এইচবিআর লেআউটের মাঝখানে, এইচআরবিআর এইচবিআর লেআউটের মাঝখানে। চলো লেটস গো। এই যে আমাদের ব্যাংকুয়েট হল, রোজলিন ব্যাংকুয়েট হল, লেটস গো। এই যে রাহুল, ফার্স্ট ফ্লোরে একটা হল আছে বলছে, আর 4th ফ্লোরে একটা হল আছে। তো আমরা 4th ফ্লোরের হলটাই দেখবো, কারণ আমাদের কম জনের সিটিং লাগবে, ঠিক আছে। দারুণ হাওয়া দিচ্ছে এখানে, জায়গাটাও দারুণ। ঢোকা যাক, লেটস গো। এসে গেছি লিফটের ভেতরে। এই যে আমি আর রাহুল, খিদে পেট চুই করছে, কিছুটা খেতে হবে। আগে অফিসের সাথে কথা বলে নিই, তারপরে খাবো। আমরা পৌঁছে গেছি হলে। এখন আগে একটা ফাংশন হয়েছে, সেটারই ক্লিনিং চলছে। হলটা বেশ বড় আর বেশ ভালো লেগেছে আমাদের। লাইটিংও খুব ভালো, ছবিগুলো ভালো। আমার ব্যবস্থাও আছে এখানে। এটা মেল আর একটা ফিমেলও আছে বোধহয়, মোস্ট প্রবাবলি, দেখতে হবে। বাট বসার অ্যারেঞ্জমেন্ট এরকম। এটা মেয়েদের, ভালোই ওয়াশরুম আছে এখানে, একটা রকম সিট করা, আর অনেকজন বসতে পারবে এরকম ব্যবস্থাও আছে। আর খাওয়ার ব্যবস্থাটা হচ্ছে পেছন দিকে ওইখানে। আর তার স্টেজটা বেশ বড়, বেশ ভালো, ফুল টুল দিয়ে সাজিয়েছে। আমরাও এরকমই কিছু একটা করবো। এই যে সামনেও ফুল টুল দেওয়া। বাবা দেখেছো, সিংহাসন, এই যে
বেশ ভালো লেগেছে। আর ওই যে রাহুল বেশ বড়, এর এত বড় চাই না আমাদের। বিয়ে বাড়ি একবার বিয়ে করবে বলছো? এত সুন্দর জায়গা থেকে বিয়ে করবে বলছো? যাতা বলবে রাহুল। এটা তো ফার্স্ট ফ্লোরটা এসেছি, ওই মিস্টার রাজু যিনি এখানকার ম্যানেজার উনি বলে আসছেন যে ফার্স্ট ফ্লোর আর ফোর্থ ফ্লোরে আছে আমাদের এই রুমগুলো, দুটো হল, দুটো পার্টি হল। হ্যাঁ, তো যেটা আমাদের ভালো লাগবে ঠিক লাগবে, একটা বলেছিল যে একটা টেরেস আছে, সেই টেরেসটার জন্য যদি এক্সট্রা টাকা দিতে হবে, কিন্তু টেরেস আমার দরকার নেই, কারণ অত লোক হবে না। সেই এইটা আমাদের স্পেয়ার ঘর যদি পাই সেটা খুব ভালো, সেটা জিজ্ঞেস করে নেবো। এটা ফিজিবল হবে না ওপরটা হবে, সেটা একটু দেখে নিতে হবে। খাওয়ার ব্যবস্থার মানে ব্যবস্থা করা আছে আর কি। এখানে কেটারিং মানে বুফে সিস্টেমটাই বেশি হয়, তাই বুফের ব্যাপারটা এখানে আছে। আর এখানে জলের ব্যবস্থাও আছে, যেটা শুনলাম। ভদ্রলোক আসুন, এই যে টেবিলগুলো আছে, টেবিলের ব্যবস্থাও করে দেবে। যদি এরকম তিনজন করে বসার জায়গা করে দেয় তাহলেও ভালো। এসে গেছেন মিস্টার রাজু, ওনার সাথে কথা বলবো, বলে তোমাদের জানাচ্ছি। ফার্স্ট ফ্লোরটা বুক হয়ে গেছে 9 তারিখের জন্য। মিস্টার রাজু আমাদের এখনই বললেন আমরা ফোর্থ ফ্লোরে যাচ্ছি। 50-60 জনের মতন আমাদের আছে, মানে হবে সেদিন। তো সেই কারণে ছোট জায়গা হলেই বেটারটা অনেকটা বড়। আমরা নিজেরাই গল্প করছিলাম, বিয়ে বাড়ির জন্য পারফেক্ট হয়। চলো ফোর্থ ফ্লোরটা দেখে আমরা ডিসাইড করবো। এটা হচ্ছে ফোর্থ ফ্লোরটা, আমাদের জন্য ঠিকই আছে, একটা বড় টেরেসও আছে। অ্যান্ড এই হচ্ছে যেটা আমরা নিচে দেখেছিলাম তার থেকে অনেকটাই ছোট, প্রায় 1/3, কিন্তু আমরা জাস্ট 50 জনকে ইনভাইট করছি, তাই বেশি বড় জায়গা নিয়ে লাভ নেই। আর ভালো জায়গা ওদের, নানা মানে ছাদে একটা ড্রেসিং রুম আসছে, একটা কিচেন আসছে, এইসব আসছে, তো সেগুলোর ব্যবস্থা করে। আর আমাদের বাজেট ফ্রেন্ডলি হচ্ছে, তো সেই কারণে এটা দিয়ে আমরা এগোচ্ছি, তাই তো নাকি? হ্যাঁ, করে ফেলেছে আমরা বাড়িটা, যেটা পেয়েছি সেটাই করে নিয়েছি, কিনা বলে সামর্থ্যের মধ্যে। এই এন্ট্রান্সটা ফুল দিয়ে হ্যাঁ সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে হলটা। হ্যাঁ, আর ফুল এসি এটা। হ্যাঁ, তো এখানে আর কোনো দেবে না, এখানে ওদের নিজস্ব মিউজিক সিস্টেম আছে, যেটা ওরা এখানে ইউজ করতে পারবে। একটা ছাদও আছে যেখানে আমরা খাওয়া দাওয়া করতে পারি, হাঁটা চলা করা। হ্যাঁ, খুব একটা বড় না, বাট খুব একটা ছোটও না। এই যে বেশ বড় টেরেস, এখানে ডাইনিংও মানে লাঞ্চও করা যেতে পারে, বাট রোদ্দুর থাকবে সেই জন্য আর কি। এখানে এরকম জায়গা, এখানে বসে খাওয়া যায়। ইটস এ নাইস প্লেস, বেশ ব্রিজি, বেশ এয়ারি, সো গুড, কুল। থ্যাংক ইউ। চলো আমরা ঢুকি। এখানটা বলছে কিচেন হয়ে যাবে। হ্যাঁ, কিচেন হয়ে যাবে বলছে এখানটা। ঠিক আছে, আমাদের তাও টাইম আছে। একটা এক্সট্রা রেস্টরুম হচ্ছে, আর পুরো ছাদটা দিচ্ছে ওরা আমাদের ইউজ করতে। ভালোই হবে, ভালোই হবে। চলো কল্যাণনগরে এসছি, আর এখানে রোল খাবো না। শরীফ ভাই জানি না কি হবে, কি পাওয়া যাবে, বা চল লেটস গো। কল্যাণনগরে এখন ইফতারি চলছে, মানে রামাদানের স্পেশাল খাবার দাবার চলছে। সব জায়গায় বাইরে এরকম টেবিল করে সব বাল্ক বসিয়েছে, বুঝেছো তো? দারুণ দারুণ খাবার দাবার পাওয়া যাচ্ছে। একদিন রামাদান স্পেশাল করলেই হতো, বাট এখন আর সেই এনার্জিটা নেই, তাই শুধু পেট পুজো করে এখান থেকে কেটে পড়বো। 7 প্লেটসে এসে গেছি। রাহুল কোথায় খাবে জানি না, রাহুল হেঁটে হেঁটে খুঁজছে এখন খাবার। একটা মালাই টিক্কা রোল, একটা রেশমি টিক্কা রোল। 7 প্লেটসে এসে এটাই খাই আর আপাতত। রোল নিয়ে নিয়েছি, অ্যান্ড গাড়িতে উঠতে যাবো, দেখছি পুলিশ এসে ওই লক লাগানোর জন্য এসে গেছে। তাড়াতাড়ি করে গাড়িতে উঠে, রোল ফল কিছু খাওয়া হয়নি, রাহুল হাতেই রোল নিয়ে আসছে। চলো কোনো রাস্তা, ফাঁকা রাস্তা থেকে খাবো, একটু এগিয়ে যাই, ব্রিজের তলায় জায়গা পাবো, সেখানে দাঁড়িয়ে খাবো। কল্যাণনগরে এলে প্লিজ 7 প্লেটস থেকে রোলটা আগেও খেয়েছি আমরা অনেকবার, কারণ এখন ইফতারির জন্য ওদের অনেক 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 খাবারের ভ্যারিয়েশন বেড়ে গেছে। দারুণ কলের রোলটা, সাইজটা দেখো 160 টাকা নেয়, হিউজ রোল, আমাদের তো খুব ভালো লাগে খেতে খেতে। চলো এখন আমরা যাচ্ছি HSR, রানারা বেরিয়ে গেছে বাড়ি থেকে, ওদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে। ঠিক আছে, সব ঠিক আছে। বাবা সেটে গুজে এসছে, দারুণ একটা প্রিন্টেড শার্ট পরে, ওই যে বাকিরা ওখানে সব গেছি আমরা। এই যে ইরানি চাইতে সবাই মিলে এখন চা সেবন হচ্ছে। রাহুল বান মাস্কা নিয়েছে, এমনি কুকি নিয়েছে, রাগি বিস্কিট, চা, কফি,
মায়ের হচ্ছে কালো চা। এরপরে কি প্ল্যান? এরপরে SRK। মা কিছু কিনবে? আর এসে গেছি আমরা SRK-তে। আমরা কি শাড়ি কিনবো রাহুল আজকে? আর শাড়ি কেন? শাড়ি দেখো আর ছবি তোলো। এ কি বাজে মায়েরা নাচ। মা তুমি মাটা ধান নাড়াচ্ছে না বাবা, আমার শাড়িতে ভর্তি। কি শাড়িতে ভর্তি। শাড়িটা তাহলে পরছো না কেন? কুর্তি পরে এসেছো আজকে? কি করে পরবো? শাড়িগুলো নতুন নিয়েতে বাড়িতে সব ফ্ল্যাটে। ও ওই বাড়িতে সব রাখা আছে শাড়িগুলো, সেই জন্য আমি তো চুন মেয়েকে বলছিলাম আমার শাড়ি আনি না, এবার আইনিছে আর এবারে পরা হচ্ছে না। বলো আমাদের SRK এতটাই পছন্দ যে এলে কোনো না কিছু না কেনা হয়। একটা শাড়ি কেনা হয়েছে, বাট কার জন্য কেনা হয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাবো। আজকে ভিড়টা জাস্ট দেখাই। এখানকার ভিড় দেখো জাস্ট এখানে। বাবা ঠিক আছে? প্রচন্ড ভিড় আজকে, মারাত্মক ভিড়। এই যে বসে আছে সবাই এখানে। আমার একটা পাওনাও হয়েছে, কারণ কাকিমা আমার জন্য মানে আমার স্বাদের জন্য একটা শাড়ি কিনেছে, এবং সেটা এত সুন্দর শাড়ি ভাবতে পারবেন আমরা। সেগুলো আমার ওদের ভিডিওতে হয়তো দেখতে পাবে, মানে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস হয়তো দেখতে পাবে। আমি দেখাচ্ছি না বিকজ ইটস আ গিফট, বাট ইটস বিউটিফুল। আমার সবসময় একটা লাভ হচ্ছে এখন। বাবা মাকে একটা দিয়েছে, একটা কাকিমার জন্য কেনা হয়েছে। কাকিমার জন্য কেনা হয়েছে সেটা বলছি না, ঠিক আছে? সেগুলো বাকি দেখাবো, বাট খুব সুন্দর শপিং হয়েছে। রানা আছে সামনে, ডিনার তুলবো, যাবো। আজ বেশ ভিড় মনে হচ্ছে। বাড়ি ফেরার পথে আমাদের মাঝ রাস্তায় দাঁড়াতে হয়েছে, কারণ আমাদের সামনের চাকাটায় হাওয়া কমে গেছে। আর রাহুল এখন হাওয়া দেবে, তাই আমি যেহেতু সামনে বসেছি। আর বাট অবভিয়াস যে আমার দিকটাই একটু নিচে নেমে যাচ্ছে আমার ওয়েটের জন্যে। তো রাহুল হাওয়াটা দিয়ে নিক, তারপরে বাড়ি থেকে রওনা দেবো। মা বাবা খুব টেনশনে পড়ে যায় সেই মোমেন্টে, কেন গাড়ি থেকে নামছিস, ঠিকঠাক করে নাম, ঠিকঠাক করে দেখে নাম। আমি ফুটপাতে আছি, এই যে ফুটপাত, তাও টেনশন করছে। কোনো মাথা মুন্ডু নেই কিছু টেনশন করার, জাস্ট করবে বলে করছে। অ্যাকচুয়ালি এটা রানাই দিয়েছিল, একটা গাড়িতে হাওয়া দেওয়ার একটা মেশিন আছে। পেট্রোল পাম্পে যেতে হয় না, গাড়িতে এই মেশিনটা লাগিয়ে, এই ডিভাইসটা লাগিয়ে। হ্যাঁ কমন জিনিস, টাওয়ার ইনফ্লেটার। হ্যাঁ টায়ার ইনফ্লেটার হাওয়া দিয়ে নেবে রাহুল নিজেই। এইটা অন করে দিলেই হয়ে যাবে। এই জিনিসটা খুবই কার্যকরী, খুবই ভালো জিনিস, তোমরা চাইলে কিনতে পারো। হাইওয়ে টাইওয়ে যেখানে পেট্রোল পাম্প ইজিলি পাওয়া যায় না, এই যে অন করেছে, এখন চালু হয়ে গেছে। 11 ছিল, 35 হবে। হ্যাঁ রাহুল, দিস ইজ দ্য সেম টায়ার রাইট? তোমাদের মনে আছে কিনা জানি না, বাট কিছু মাস আগে আমাদের এই টায়ারটা পাংচার হয়েছিল। আমাদের ফ্ল্যাটের ভেতরে একটা খুব উইয়ার্ডভাবে আমাদের গাড়ি টায়ার পাংচার করে দিয়ে গেছিলো কেউ। সেই টায়ারটাই অ্যাকচুয়ালি মেরামত করে লাগানো হয়েছিল, কিন্তু মনে হয় না এটা আর ইউজ করা যাবে বলে এটাকে আমরা এবার চেঞ্জ করব। চেঞ্জ করার টাইম এসে গেছে। ভেতরে মা বাবা বসে আছে, দেখা যাচ্ছে মাকে। এই যে মা, এই যে বাবা। দাঁড়াও জিজ্ঞেস করি, ঠিক আছো? ঠিক আছো? হ্যাঁ ও এই যে এখানে গিফট এক্সচেঞ্জ হচ্ছে পয়লা বৈশাখের। হ্যাঁ এই নাও মাধবী, এটা তোমার জন্য। এটা কেউ কাউকে বলা হয়নি কোনটা কে দেবে। কাকে পছন্দ হয়েছে? এই কালার বললাম, এই কালারের কোনো বিকল্প না, এটা কাকি হয়। এই নাও রুনু দেবী, এটা তোমার। দুটো শাড়ি ভীষণই সুন্দর হচ্ছে। এই শাড়িটা তো আমাদের স্পেশালি খুব পছন্দ হয়েছে। আমরা আর একটা নিয়েছিলাম, ওটা এক্সচেঞ্জ করে এটা নিয়েছি। আমার মনে হয় এটা অনেক, মানে এটা জাস্ট অসাধারণ দেখতে হয়েছে। অ্যান্ড মায়ের এটা খুবই সুন্দর। আমি যেহেতু ব্লু পছন্দ করি, ওই জন্য মাকে, প্রিয়াঙ্কা যখন চুজ করছিল আমি মাকে বললাম একটা সুন্দর গ্রিন কালার পছন্দ করলাম, বললো না বা এটা আমার খুব পছন্দ। পছন্দ হয়েছে না মা? সুন্দর হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, মার নীল পছন্দ। হ্যাঁ বেরোতে হবে সবাইকে। ব্লাউজটা বানাতে ফুড ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে আলদাজ। হ্যাঁ এই যে ডিস্ট্রিবিউশন চলছে, ওখানে সোনামণি বসে আছে। হ্যাঁ ওই চিকেনটা বাবার রান্না ইয়ে করলো, যে বারবিকিউ চিকেন। বাবার জন্য সুবিধে, বাবা খুব
গ্রিল চিকেন খেতে ভালোবাসে। ফ্লেভারটা হচ্ছে বারবিকিউ শিক কাবাব। আচ্ছা, নরমালি অন্য কোনো আর ও ও ও এ ও শিক কাবাব, ও শিক কাবাব।